स्वाहा ओम ईश्वराय स्वाहा ओम उमायै स्वाहा ओम स्कंदाय स्वाहा ओम विष्णवे स्वाहा ओम ब्रह्मणे स्वाहा ओम इंद्राय स्वाहा। সরাসরি লাইভে শ্রী শ্রী সংকটমোচন হনুমান মন্দির এডিসন রোড বিজন 5 থেকে সরাসরি লাইভে নগর কীর্তনের দিন আমরা নগর পরিক্রমার দিন আমরা আপনাদের লাইভে দেখিয়েছিলাম। এদিনকে নগর পরিক্রমা হয়েছিল এডিসন রোড দুয়ারে এডিসনের রোটারিতে যাচ্ছে। এই রাস্তাটা এডিসনের নিচের দিকে চলে যাচ্ছে বলাকা মণিমালা এদিকে, আর পেছনেই রয়েছে আমাদের বিধান ভবন। তো আমরা সেখান থেকে সরাসরি লাইভে কেন আজকে রামনবমী উপলক্ষে এখানে নবগ্রহ যজ্ঞ হচ্ছে, 9টা যজ্ঞ কুণ্ড করা হয়েছে, আর সেইটাই দেখাবো বলে আমরা সরাসরি লাইভে সকাল থেকে রামনবমীর পুজো হচ্ছে। আর এখন যেটা চলছে সেটা হচ্ছে নবগ্রহ যজ্ঞ, যেটা আমরা সরাসরি আপনাদের দেখিয়ে দেবো। একদম যজ্ঞকুণ্ডে চলে এসেছি, 9টা গ্রহ আছে। প্রতি বছর আমি আপনাদের এটা দেখিয়ে থাকি। তো আমরা দেখাই এই যে প্রত্যেকটা গ্রহের জন্য আলাদা 9টা গ্রহের জন্য 9টা যজ্ঞকুণ্ড করা হয়েছে। আর আমরা প্রথম স্থান থেকে দেখাচ্ছি, যজ্ঞ চলছে, 9টা যজ্ঞ স্থান। দেখুন সবাই মিলে যজ্ঞ বসেছেন। আপনারা যে জায়গা থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো সবাই মেনশন করবেন। এবং এরকম একটা অদ্ভুত জিনিস, যেটা মানে 9টা গ্রহ জন্য 9টা যজ্ঞ স্থান, এটা কিন্তু দুর্গাপুরে কোনো জায়গায় হয় না, প্রথম এবং একমাত্র জায়গা যেখানে দুর্গাপুরে এটা হয়। 9টা গ্রহের 9টা যজ্ঞকুণ্ড একই জায়গা থেকে পুজো, এটা কিন্তু একদম নতুনত্ব এবং প্রথমবার, এবং এটা প্রতি বছর হয়। আমরা সরাসরি দেখাই আপনাদের। তো আপনারা যে জায়গা থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করবেন। সবাই যজ্ঞ সামগ্রী নিয়ে বসেছেন, পুজো দিচ্ছেন, এবং 9টা গ্রহের পুজো, 9টা যজ্ঞকুণ্ড একসঙ্গে 9টা যজ্ঞকুণ্ড পুজো হচ্ছে। সেটা আমরা সরাসরি আপনাদের লাইভে দেখিয়ে নিচ্ছি। একদম 9টা গ্রহ এবং তার জন্য 9টা যজ্ঞকুণ্ড এই যে পুজো দিচ্ছেন সবাই দেখুন। আর সেইটা আমরা সরাসরি লাইভে তুলে ধরছি। এই যে এখানেও দেখতে পাচ্ছি আর একটা প্রত্যেকে দিচ্ছেন, আর আমরা সেইটা সরাসরি আপনাদের তুলে ধরছি। নেক্সট এখানে দেখুন আর একটা, কেমন লাগছে অবশ্যই জানাবেন। একটু আগে আমরা ছিলাম একটা জায়গায় রামনবমী পুজো উপলক্ষে, আর এখানে এখন চলে এলাম। আমরা জানিয়েছিলাম আপনাদের যে আমরা আসছি এবং আপনাদের তুলে ধরবো। আর এবারে 9টা যজ্ঞকুণ্ডের মধ্যে 8 নম্বর এলাম আমরা, যেখানেও চলছে পুজো। এবং এই যে মোহন ভগত প্রধান পুজোহিত মন্দিরের, তিনি নিজেই দিচ্ছেন যজ্ঞ আহুতি এবং মন্ত্রোচ্চারণ আপনারা হয়তো শুনতে পাচ্ছেন সেখান থেকে। আর এই হচ্ছে শেষ যজ্ঞকুণ্ড যেখানেও চলছে। ओम ईशानाय स्वाहा ओम ब्रह्मणे स्वाहा ओम अनंताय स्वाहा। सभी लोग जल गिरा दीजिए। ओम जलाराम को वरंबार 9টা যজ্ঞকুণ্ড পরপর, সেটা আমরা সরাসরি লাইভে তুলে ধরছি। 9টা যজ্ঞকুণ্ড এবং সেটা আমরা সরাসরি লাইভে তুলে ধরছি। 9টা কুণ্ড, এখানেও একটা কুণ্ড করা হয়েছে, সেটা আমরা সরাসরি আপনাদের লাইভে তুলে ধরছি। আপনাদের কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। 9টা যজ্ঞকুণ্ড, 9টা পরপর জায়গাতে, দুর্গাপুরের কোনো জায়গাতে এরকম 9টা যজ্ঞকুণ্ড, 9টা যজ্ঞকুণ্ড এক জায়গায় আজ অব্দি কোনো জায়গায় দুর্গাপুরে হয়নি, এবং আমরা কোনো জায়গায় এরকম দেখিনি। আপনারা যদি দেখে থাকেন অন্য জায়গায় 9টা হচ্ছে সেটা অবশ্যই জানাবেন। এখানে কিন্তু প্রথম দুর্গাপুরে এরকম একটা উদ্যোগ, যেখানে 9টা কুণ্ড করে 9টা যজ্ঞকুণ্ড এবং 9টা গ্রহের জন্য আলাদা যজ্ঞকুণ্ড করে পুজো হয় হচ্ছে। এটা কিন্তু প্রথমত্ব দুর্গাপুরে, সারা দুর্গাপুরে এটা কিন্তু নতুনত্ব, প্রথম। আর আমি সব কমেন্টসগুলো পড়বার চেষ্টা করছি। একটু আগে যখন আমরা ছিলাম লাইভে, ওখানে একটা কমেন্টস হয়েছিল, দেখতে পাচ্ছি কত বছর কাটিয়েছে পঞ্চাশ পাঁচে, রিম্পা সেন লিখেছিলেন অনেক বছর কাটিয়েছেন পঞ্চাশ পাঁচে আর কি। আমরা এডিশনে চলে এসেছি এবার। আমরা দেখতে পাচ্ছি এখানে এবার এখানেও যজ্ঞ চলছে। এই যে তুলে ধরছি, প্রত্যেকটা গ্রহকে নিয়ে যজ্ঞ হচ্ছে। এটা কি 9টা গ্রহের 9টা যজ্ঞকুণ্ড এবং সেই অনুযায়ী পুজো চলছে। এই যে 9টা গ্রহ নিয়ে যজ্ঞ, এটা কিন্তু দুর্গাপুরে একমাত্র আমাদের এই এডিসন রোড সংকটমোচন হনুমান মন্দির, এডিসন রোড বিজন দুর্গাপুর 5-এ একমাত্র হয়। দেখুন পরপর যজ্ঞ তা হচ্ছে আর কি, পরপর এই যে 9টা গ্রহ নিয়ে পরপর যজ্ঞ, এটা কিন্তু একমাত্র এডিসন রোড এখানে হয়ে থাকে। আমরা তাপটা সরাসরি দেখাচ্ছি আপনাদের, যজ্ঞ চলছে।
ओम कश्यपाय स्वाहा ओम जमदग्नये स्वाहा ओम আমরা এগোচ্ছি এবারে এদিকে দেখে দিচ্ছি এই যে स्वाहा ओम अरुंधत्यै स्वाहा ओम इंद्रियै स्वाहा ओम कोमार्यै स्वाहा ओम ब्रह्माण्यै स्वाहा ओम ताराज्यै আর स्वाहा মন্ত্রোচ্চারণ হচ্ছে যজ্ঞের যেটা বলছেন আর কি ओम माहेश्वर्यै स्वाहा ओम विनायक्यै स्वाहा अपने अपने स्थान पर जल गिरा दीजिए ओम जरावार प्रहाराणं गवजं আপনাদের কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। अपने अपने इष्ट देवता कुल देवता নিজে নিজের ইষ্ট দেবতা এবং কুল দেবতাকে স্মরণ করতে বলছে। 11 के बार आहुति दीजिएगा स्वाहा 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 তো নেক্সট আমরা চলে আসছি এইখানে स्वाहा 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 जल गिरा दीजिए अपने कुल देवता का स्वाहा 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 নেক্সট আমরা যাচ্ছি এইদিকে আর একটা যজ্ঞকুণ্ডে स्वाहा 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 जल गिरा दीजिएगा ग्राम देवता के स्वाहा 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 अपने अपने स्थान पर जल गिरा दीजिएगा और हंग हनुमते करके स्वाहा डालिएगा स्वाहा তো প্রথম কুণ্ড থেকে আরম্ভ করে দ্বিতীয় কুণ্ড তৃতীয় কুণ্ড চতুর্থ পঞ্চম ষষ্ঠ করে 9টা स्वाहा গ্রহের 9টা কুণ্ড এবং নবগ্রহ যজ্ঞ যা কিন্তু এই দুর্গাপুরে এক এবং অদ্বিতীয় প্রথম এখানে এরকম হয় যে 9টা গ্রহের 9টা কুণ্ড হিসাবে পুজো হয় এবং একমাত্র দুর্গাপুরেই এই জিনিসটা এবং একমাত্র দুর্গাপুরের এই এডিশন রোড সংকট বছর শ্রী শ্রী সংকট বছর হনুমান মন্দিরেই এটা হয়ে থাকে আপনারা হয়তো অনেকেই বিধান ভবন আগে বলেছি পেছনেই বিধান ভবন আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা সেই জায়গাটাতে রয়েছি আর প্রতি বছর আমরা কভার করি এবছরও তাই করছি আমরা আর আপনারা হয়তো অনেকেই এই যজ্ঞ জানেনও 9টা গ্রহ নিয়ে এই নবগ্রহের যজ্ঞ পরপর 9টা যজ্ঞকুণ্ড একসঙ্গে এরকম কিন্তু দুর্গাপুরে একমাত্র এইখানেই এডিশন রোড বিজন দুর্গাপুর 5 যেখানে এই গ্রহ যজ্ঞ হয় এবং এটা যদি আপনারা আসতে চান সামনের বছর অবশ্যই রামনবমীর সময় সবাই আসবেন আর প্রতি বছর আমরা করে থাকি ইনফরমেশনও দিই প্রতি বছর রামনবমীর দিন এই যোগ্যটা হয় তো আপনারা যারা যারা টেক পার্ট করতে চান অবশ্যই সামনের বছর আগে আগে জানাবেন নবগ্রহ যোগ্য হবে 9টা গ্রহ আমরা কিন্তু যেদিনকে নগর পরিক্রমা হচ্ছিল সেদিনকেই আপনাদের ইনফরমেশন দিয়েছিলাম আমরা আগে আগে এসেই আপনাদের ইনফরমেশন দিয়েছিলাম জানিয়েছিলাম যে এখানে নবগ্রহ যোগ্য হবে আপনাদের প্রত্যেককে আমরা জানিয়েছিলাম তো আগে থেকেই তো সেই জন্য বলবো নবগ্রহ যজ্ঞের জন্য আপনারা প্রত্যেকে যদি আগামী বছর কেউ আসতে চান তো অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন হনুমান মন্দিরে শ্রী বাবন ভগত ওনার সঙ্গে যোগাযোগ করবেন আর সরাসরি প্রধান সেবায়িত শ্রী বাবন ভগত ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা এই যজ্ঞতে টেক পার্ট করতে পারেন এখানে 9টা গ্রহের জন্য আলাদা 9টা যজ্ঞকুণ্ড হয় এবং 9টা গ্রহ নিয়ে যে যার নিজের গ্রহ অনুযায়ীও আপনারা বসতে পারেন গ্রহ শান্তির জন্যে পুজোতে বসতে পারেন আর সেই পুজো এখানে চলছে আমরা দেখতে পাচ্ছি সবার নাম আসবে না তো পরপর দেখে নিয়ে যাচ্ছি আমরা এবারে अपना अपना पूर्णाहुति अपने अपने हाथ में रखिएगा और खड़े हो जाइए सभी लोग তো এবার সবাই দাঁড়িয়ে গেল এবার গ্রহের সামনে করে এবার সবাই হাতে হাতে দাঁড়াতে বললেন
বাইরে থেকে বেনারস থেকে পুরোহিত মশাই আসেন এখানে পুজোর এই যজ্ঞের কিন্তু পুজোর জন্য বেনারস থেকে বাইরে থেকে লোক আসেন। এবার সবাই দাঁড়িয়ে উদযাপন করছেন, এই যে দাঁড়িয়ে দিয়ে। আর এইখানে যে যজ্ঞটা হয়, যে মন্ত্রোচ্চারণ করছেন, তিনি কিন্তু বেনারস থেকে আসেন। जिसके जिसके पास घी है अपना अपना घी उठाकर डालना है, अपना अपना घी अपने तरफ करके डालना है। जिसके पास घी का पात्र है उसमें घी है, अपने तरफ करके घी डालना है। जब में हम बोलेंगे तब ओम वसु पवित्रमासी शतधारम वसु पवित्रमासी सहस्रधारम देवता साविता पुरात पशु पवित्रेण शतधारेण सुभवा कामधुक्षा स्वाहा। अपने अपना घी का पात्र अपने अपने तरफ करके हवन कुंड में डाल दीजिए। নিজের দিকে করে, নিজের দিকে করে ঢালতে হবে আর কি। बोलिए बोलिए पवन पुत्र हनुमान की बोलिए हनुमंत महाराज की हनुमान जी महाराज की, हनुमान जी महाराज की, संत समाज की अपने माताओं पिताओं की दरबार की सभी लोग मंदिर में आ जाए, आरती होगी। এবারে মন্দিরে গিয়ে আরতি হবে, সবাইকে আরতিতে দেখা হচ্ছে আর কি। আর আমরাও সেটাই সরাসরি লাইভে দেখছি। যজ্ঞ শেষ হলো, সমাপন হলো যজ্ঞর, আর আমরা সেটাও সরাসরি দেখে নিচ্ছি। আবার সবাই যাচ্ছেন আরতির জন্যে, যে যার যজ্ঞর প্রণাম এবং তার সঙ্গে যা যার নিজের মনের বাসনা আছে সেটাও চাইতে পারেন যজ্ঞ শেষ করার পর আর কি। ওটাই জেনারেলি মেন জিনিস আর কি। हाँ नीचे में अपने अपने जल गिराया। তো সবাই দেখতে পাচ্ছি আমরা প্রায় শেষের মুখে যজ্ঞ শেষ হয়ে গেল, সবাই যজ্ঞ শেষ করে যাচ্ছেন আর কি। আর আমরাও সরাসরি আপনাদেরকে তুলে নিচ্ছি। भागने और लाइव प्रचुर लोग জানি रात 1:30 समय Already. के भर्ती हॉस्पिटले ভজনবান পাঠ করছি, এসে আবার লাইভ দেখেছে, তারপরে আবার পরপর চালা। তো সেই পাঠটা আমরা দেখিয়েছিলাম, সেটার কথা বলছে। রাত্রি 1:30টার সময় পাঠ হচ্ছিল, কোনো একজন বেলোরে ভর্তি ছিল। আর এই সংকটমোচন হনুমান মন্দিরে তার নামে নাম জপ এবং পাঠ হচ্ছিল। বাবন ভগত শ্রী বাবন ভগত, যেই মন্দিরের প্রধান পুরোহিত সেবাইত। তো আমি সেইটা লাইভে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো সেইটা লাইভে দেখার পর অনেকেই আর কি আরও এসেছেন আর কি, সেই কথাই আর কি উনি বলছেন আর কি। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল আমাদেরও। আর আমরাও যেটা দেখাই, আপনারা বিশ্বাস করেন, আমাদের সঙ্গে আসেন, সব জিনিস আমরা তুলে ধরি, বিভিন্ন রকম জিনিস দুর্গাপুরের। এই যে পরপর গ্রহ যজ্ঞ সবাই যাচ্ছে, এই যে পরপর প্রতিটা গ্রহর যজ্ঞ হয়েছে। আর 9টা গ্রহ একসঙ্গে 9টা যজ্ঞকুণ্ড, বড় লেভেলের যজ্ঞ দুর্গাপুরে কিন্তু কোথাও হয় না। দুর্গাপুরে কিন্তু কোথাও হয় না 9টা গ্রহের একসঙ্গে 9 জায়গায় যজ্ঞ একই সঙ্গে। এটা কিন্তু দুর্গাপুরে কোথাও হয় না, একমাত্র এই শ্রী শ্রী সংকটমোচন হনুমান মন্দির, এডিসন রোড, বিজন, দুর্গাপুর 5-এ হয়। তো আমরা দর্শন করাবো আপনাদের হনুমানজির, যাবো আমরা মন্দিরে। এবার মন্দিরে দর্শন করাবো, আর কিছুক্ষণের মধ্যে আরতি শুরু হবে, আর আমরাও সেটাও আপনাদের লাইভে তুলে ধরবো, দেখাবো। আর এখন আমরা যাব হচ্ছে মন্দিরের ভেতর, হনুমানজির দর্শন করাবো আজকে রামনবমীর দিন, শুভ দিনে। তো আপনারা সঙ্গে থাকবেন সবাই। আমরা এবার মন্দিরে যাচ্ছি।
মন্দির আস্তে 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 মন্দির কিন্তু খুব সুন্দর করে গড়ে উঠছে। সামনেটা খুব সুন্দর সেজে উঠেছে, দেখুন আপনারাও খুব সুন্দর করে সামনেটা সেজে উঠেছে, ডেকোরেশন হয়েছে খুব সুন্দর। আস্তে 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 মন্দির পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, আর আমরাও সেটা সরাসরি আপনাদের লাইভে তুলে ধরছি। প্রতি বছর আমরা এখানে আসি, এসে থাকি এবং দর্শন করাই আপনাদের, হনুমানজির দর্শন করাবো রামনবমীর উপলক্ষে শুভ দিনের। কিছুদিন বাদেই আবার কিন্তু হনুমান জয়ন্তীও আসছে, সেদিনও আমরা আসবো, কোনো চিন্তা নেই। হনুমান জয়ন্তীর দিনও আমরা আসবো, এসে দর্শন করাবো। তো মানে হনুমানজির জন্মদিন হনুমান জয়ন্তী যেটা, সেই দিনও আমরা আসবো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে হনুমান মন্দির ভেতরে, আর এখানে রান্নাবান্নাও চলছে দেখতে পাচ্ছি। এই যে কুমড়ো আলু রান্নাবান্না চলছে, দেখি একটু রান্নাবান্নাও একটু দেখে নিই। এই যে এত এত লোকের রান্নাবান্না সেবা করছেন ওনারা, একদম সেটাও ওদেরকেও দেখে নিই। যারা এত এত লোকের খাওয়া দাওয়ার জন্য সেবা দান করছেন তাদেরকেও আমরা অবশ্যই দেখিয়ে নেব। এই যে খিচুড়ি সবজি, ওদিকে পায়েস, ওইটা কি চলছে, রান্না হচ্ছে, ওটা চলছে। আর এইদিকেটা কি পায়েস নাকি, ওটাও খিচুড়ি? আচ্ছা, ভিতরে পায়েস হচ্ছে, তরকারি হচ্ছে, সব দেখিনি একটু কি কি রান্না হচ্ছে। এই যে আসছি, এই দেখুন পায়েস রাখা রয়েছে, দেখুন প্রচুর পরিমাণে এই যে পায়েস রয়েছে, এই যে প্রচুর পরিমাণে। আরো একটা হবে। আর এটা কি চাটনি? ওরে বাপ রে, দু গামলা চাটনি। এখানে সবজি দেখুন কত সবজি রাখা রয়েছে। তো সবাই দুপুরেই খাবেন না রাত্রের? এটা রাতের জন্য সবার রান্না বান্না এখনই তো চলছে, তো আরো সবজি হবে, রান্না বান্না চলছে। এই যে রান্না বান্না চলছে দেখতে পাচ্ছি, দেখুন সবজি চলছে, মশলা পাতি থেকে আরম্ভ করে সব এই জায়গাটা রান্না বান্না চলছে। রাতের খাওয়া দাওয়ার প্রিপারেশন এখন থেকেই শুরু হয়ে গেছে, সেটা চলছে আর আমরা সেগুলো দেখাচ্ছি। এই যে মালপত্র এনে রাখা রয়েছে দেখতে পাচ্ছি আমরা। আর এগাই আমরা আস্তে আস্তে এবার এখানে এই অশ্বত্থ গাছের তলায় একটা ছবি দেখতে পাচ্ছি, হনুমানজির মূর্তি, সেটা দেখতে পাচ্ছি। আরতি শুরু হবে আর আমরা ভেতরে ঢুকছি। হনুমান মন্দিরটা দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে, কালার দেখুন। আগে আমরা যখন দেখিয়েছি তখন বহুবার আমরা প্রথম থেকে দেখে যাচ্ছি, তো আগে যখন দেখিয়েছি আর তখন এখন দেখুন কালার হয়ে খুব সুন্দর করে চেঞ্জ হয়েছে। দেখুন দারুণ মার্বেল টার্বেল দিয়ে খুব টাইলস লাগিয়ে, এই গোল্ডেন কালার দিয়ে খুব সুন্দর। এই উপরে কালারটাও খবর আছে, কালার করে ফ্যান হাওয়া আলাদা করে হাওয়া মার জল দে। তো একজন এইখানে ভালোই ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছি। এই যে রয়েছে প্রচুর লোকজন রয়েছেন। তো আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব, দেখি। অজ্ঞান হচ্ছে, জল দিন। একটু সামনে থেকে দেখাবার চেষ্টা করব, কিন্তু এগোতে পারছি না। আমরা এগোবার চেষ্টা করছি, কিন্তু ওদিক থেকে আসা যাচ্ছে না, কি এমন ভিড় হয়েছে। আমরা আমরা মন্দিরের পেছন স্থান থেকে একবার যাওয়ার চেষ্টা করি, দেখি। এখানেও সবার এইখানে একটু হনুমানের সমাধি আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানটা হনুমানের সমাধি, সেটা দেখুন এখানে। আর বাইরেও একটা হনুমানের সমাধি আছে, এখানে সব ভাগ করে রয়েছে সবাই। এখানটাতে আমরা এখানে ফুল টুল বাছা হচ্ছে। সামনে যাবো কি করে, ঢুকবোটা কোথা থেকে? একবার দেখাতে হবে আমাকে, ছাড়তে হবে একবার। হ্যাঁ লাইন একবার ছাড়তে হবে, আমি একটু জাস্ট দেখিনি। আমরা ভেতরে আসছি। বেল্ট কাপড়ের বেল্ট, সিন্থেটিক আমরা কিছু নেই। তো আমরা দেখে নিই, হনুমানজির দর্শন করাই আপনাদের। একদম সামনে রয়েছি, এখানে রাম সীতার রামনবমীর দিন। এই যে দর্শন করুন, পেছনে টাইলসটা পুরো বড় একটা টাইলস রয়েছে, রাম সীতার, দারুণ আর কি টাইলসটার। সমস্ত ভক্তগণরা রয়েছে, দেখুন এখানে রয়েছেন, ওইখানেও প্রচুর ভক্তগণরা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। এখানেও প্রচুর ভক্তগণ রয়েছেন, সবাইকে দেখিয়ে দিচ্ছি আমরা একদম। তো একবার হয়ে যাক নাকি, জয় শ্রীরামের অনেকবার। এদিকে ধ্বনি হবে না নাকি? এদিকে একবার হোক।
Thank you.
নামে নামে কেক কাটাও হবে এবং সেটা আমরা দেখে নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। এবার বাইরেতে আসছি আমরা। এখানে তো দেখে নিয়ে একদম সবাইকে দেখে নিয়ে আমরা এগোচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই দেখি দেখি দেখি। ओम जयंत मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री सागदान मुच्यते। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भक्त सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु। ओम राम रामेति रामेति रमे रामे मनोरमे सहस्रनाम तत्तुल्यं राम नाम वरानने। ओम सियावर रामचंद्र की प्रेम से बोलिए हनुमान जी महाराज की। हनुमान जी महाराज की। हनुमान जी महाराज की। राम दरबार की। राम दरबार की। राम दरबार की। सभी लोग अपने अपने हाथ में पुष्प ले लीजिएगा पुष्पांजलि के लिए। देवस्थानि धर्माणि प्रथमान्यासन्नाति हनाकं महिमानः पूर्वे साध्याः साङ्गदेवाः। ओम एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्तिः प्रचोदयात्। कात्यायने विद्महे कन्याकुमारी धीमहि तन्नो दुर्गे प्रचोदयात्। काञ्चन्याय विद्महे वायुपुत्राय धीमहि तन्नो हनुमत् प्रचोदयात्। नाना सुगन्धि पुष्पाणि यथाकालभवानि च पुष्पाञ्जलिमयानन्द गृहाणा परमेश्वर। एषा मन्त्रपुष्पाञ्जलि समर्पयामि। भगवते श्रीहं हनुमतये नमः। अपने अपने हाथ বেশি বিশেষ ঘন্টা বড়টা এটা এসছে আর এখানে কি বাইরেতেও রয়েছে অনেককে দেখে নিতে পারি না। सभी लोग हाथ से বিশাল ভিড় হয়েছে দেখতে পাচ্ছি এখন। हनुमान जी को डालिएगा। জন্মদিন বলে আর একটা ছোট্ট आराम आराम से सभी लोग हनुमान जी को पुष्प डालिएगा। ওর ঘুম ভেঙে গেছে, খুব মুড অফ হয়ে যাচ্ছে, ঘুম ভেঙে গেছে। তো সেটা আমরা দেখে নিয়ে যাচ্ছি। हाथ में फूल अक्षर लेकर समस्त हनुमान जी जिनिस महाराज जी का प्रार्थना करिए सभी लोग। দেখা যাচ্ছে আমরা খুব সুন্দর করে দিয়েছে, ইউজ ডাস্টবিন সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। हनुमान जी महाराज से क्षमा याचना करिए। আমার চুরিটা বলে গেল এখানে তো বুঝতে পারছি না, হারিয়ে গেছি না সরে টরে গেছে। जितने लोग फूल लिए हैं पुष्पांजलि के लिए हनुमान जी महाराज को वो अर्पित कर दीजिए सभी लोग। जो जो अपने पास पुष्प रखी है सभी लोग अपना अपना पुष्प हनुमान जी महाराज को अर्पित कर देंगे। আমি অনেক নিচে রেখেছিলাম আর এই সেই হনুমান মন্দির একদম সামনে থেকে দেখে নিই। हस्त में पुष्प रखी है তো দেখে নিলাম সবাইকেই, वो हनुमान जी महाराज আর को খুব अर्पित বেশি कर বড় করবো না देंगे। একদম। তো আমরা এরপরে একদম মন্দিরের সামনে ফেসটা দেখে নিয়ে আমরা এবার বেরোবো। আর একটা র্যালি হবে চিত্রালা মেলা ময়দান থেকে, এক্ষুনি একটা র্যালি বেরোবে, সেটাও আমরা কভার করতে আসবো। তার যারা সঙ্গে আছেন সঙ্গে থাকবেন। আমরা দেখে নিই বলাকা মণিমালা, পেছনে বিধান ভবন, আমরা কজন ক্লাব, রোটারি, ওদিকে মহিষকাপুর, এই রাস্তাটা এটা টুয়ার্ডস নিচের দিকে ভাবা রোড টাওয়ার রোডের দিকে যাচ্ছে, জেসি বোস দিকে। আর এই হচ্ছে শ্রী শ্রী সংকট মোচন হনুমান মন্দির, এডিশন রোড, বিজন, দুর্গাপুর 5 নম্বর এবং 7 নম্বর এডিশনের রাস্তার ঠিক মাঝখানটাতেও পেছন দিকেই বিধান ভবন। তো যেখানে নবগ্রহ যজ্ঞ হচ্ছিল। আর আজকে আমরা এখানেই শেষ করছি, আবার কিছুক্ষণের মধ্যেই লাইভে আসছি চিত্রলা থেকে, যেখান থেকে র্যালিটা শুরু হবে। জয় শ্রীরাম।